আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছে দূরে দেশে প্রবাসে বিশ্বের যে প্রান্ত থেকে আপনি পবিত্র কোরআন শিক্ষার জন্য ভিডিওতে ক্লিক করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন শিক্ষার আজকের ভিডিও। আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত সহজ হবে, বাট কিছু তাজভিদ আছে যেটা আপনাকে আজকে মুখস্থ করতেই হবে। আপনার জন্য আমি বাধ্যতামূলক করছি। যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছেন, আপনার জন্য এই ক্লাসটি ধরা খুবই সহজ হবে। আর যারা আমাদের এই ক্লাসটিতে নতুন এসেছেন, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট রাখছি, এই ক্লাসটি আপনি না দেখে আমাদের কোরআন শিক্ষা প্রথম ক্লাস থেকে দেখুন। এটি আমাদের মাত্র 5 নম্বর ক্লাস, অর্থাৎ আমরা খুব বেশি দূরে চলে যাইনি। আপনি যদি ভালোভাবে সহি শুদ্ধ করে পবিত্র কোরআন শিখতে আগ্রহী এবং একজন নিয়মিত স্টুডেন্ট হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আমাদের প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো কন্টিনিউ করুন। আমাদের ক্লাসগুলো ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। হ্যাঁ, একই ধারাবাহিকভাবে। সে ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হচ্ছে 5 নম্বর ক্লাস। তো আমরা আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, আলিফের উপরে জবর দেখতে পাচ্ছেন, এখানে আলিফের নিচে জের দেখতে পাচ্ছেন। আমাদের 6 নম্বর ক্লাসে আমরা পেশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আবারও বলছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হরফের উপরে কিন্তু এখানে প্রত্যেকটা হরফের উপরে কিন্তু একটি করে জবর আছে। এখানে প্রত্যেকটা হরফের নিচেই কি আছে? জের আছে। আমাদের 6 নম্বর ক্লাসে যেটি আলোচনা করব, প্রত্যেকটি হরফের উপরে একটি করে পেশ থাকবে। ভালো করে বুঝে নেবেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আবারও বলছি, এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আজকে প্রত্যেকটা হরফকে আমি তাড়াতাড়ি উচ্চারণ করব, কারণ এখানে এক জবর করে আছে। আবার যখন এখানে দুই জবর আসবে, অর্থাৎ প্রত্যেকটা হরফের উপরে যখন এই জবরের সাথে আরেকটা জবর যুক্ত হবে, এখানে আরো একটা জবর যুক্ত হবে, এখানে তেমনি ভাবে অন্যান্য হরফগুলিতেও বাকি 29টি হরফে যখন আরেকটি করে জবর যুক্ত হবে, তখন আমাদের ক্লাস, আমাদের পড়া চেঞ্জ হয়ে যাবে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলা হয়। তখন কিন্তু আমাদের পড়া সম্পূর্ণ আকারে চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আছে একটি করে জবর। যেহেতু আমরা একটি করে জবরের ক্লাস করছি, তাহলে আমরা দ্বিতীয় জবরের ক্লাস আজকে যাচ্ছি না, আমরা এটি শুরু করছি। আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা,